আজকের কাহিনী হলো দশ মহাবিদ্যার দশম বিদ্যা মা কমলা। স্বতন্ত্রতন্ত্রের কমলাকে শ্রীভুবনা ও মহালক্ষ্মী বলা হয়েছে। পুরাকালে ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে চৈত্র শুক্লা নবমীতে তারিণী দেবী আবির্ভূতা হন। ইনি পূর্বে ক্ষীরোদ মন্থনের থেকে উদ্ভূত হয়েছিলেন। ইনি বিষ্ণুর বক্ষস্থল স্থিতা পদ্মাসনা রমা। ফাল্গুন মাসে শুক্র বা মঙ্গলবারে একাদশী তিথিতে মহালক্ষ্মী রূপে আবির্ভূতা হন। কুব্জিকা তন্ত্রের মতে দেবী বৈকুণ্ঠবাসিনী হলে নাম হয় কমলা এবং পাতালবাসিনী হলে নাম হয় লক্ষ্মী। দেবীর অঙ্গ কান্তি সুবর্ণের ন্যায় সমুজ্জ্বল। হিমগিরির ন্যায় চারটি হস্তে সুর দিয়ে অমৃতপূর্ণ হেমঘট দ্বারা দেবীকে স্নান করাচ্ছে। দেবীর দু হাতে বর ও অভয় মুদ্রা এবং অন্য দুই হাতে দুটি পদ্ম, মস্তকে মুকুট, পরিধানে পট্টবস্ত্র। দেবীর দু হাতে বর ও অভয় মুদ্রা ভক্তকে একদিকে যেমন ঈপ্সিত করে দেন, অপরদিকে ভক্তদের বিপদ থেকে উদ্ধারের জন্য অভয় দেন। দেবীর দু হাতে দুটি পদ্ম পুষ্প আছে। একটি হলো কুবেরের নিধির প্রতীক, অপরটি হলো লক্ষ্মীর লাঞ্ছন। দুটি করে হাতি লক্ষ্মী দেবীর দক্ষিণে ও বামে দাঁড়িয়ে চারটি স্বর্ণ কলসে জল ভরে লক্ষ্মী দেবীকে স্নান করাচ্ছে। এর তাৎপর্য এই যে বুদ্ধিমান ব্যক্তি ঐশ্বর্য লাভ করে লক্ষ্মী দেবীর শ্রীচরণে সমর্পণ করে, অর্থাৎ শুভ কার্যে ব্যয় করে, সকল শুভ কার্যই শ্রীরূপ। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির ধনভাণ্ডার কখনোই শূন্য হয় না। যেমন চারটি হাতের সুস্থিত স্বর্ণ কলস কখনোই জল শূন্য হয় না, লক্ষ্মী এরূপ বুদ্ধিমান ব্যক্তির প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন।